হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা যারা যারা আমার ভিডিওস দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো এবং হ্যাপি আছো। তো চলো আজকের রিডিংটা শুরু করা যাক। বাট রিডিং শুরু করার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওস ভালো লাগে অবশ্যই কমেন্ট করো এবং তার সাথে সাথে হাইপ করে দেও একটু ভিডিওসটাকে, কেমন? তো চলো দেরি না করে এবার শুরু করা যাক আজকের রিডিং। তো আজকের যে রিডিং, সেই রিডিং হচ্ছে যে তোমাদের রিলেশনশিপে যে থার্ড পার্টি আছে সে কি সরবে না সরবে না, থার্ড পার্টি কি সরবে না সরবে না, এটাই আজকে আমাদের রিডিং। ওকে, তো শুরু করা যাক। লেটস সি। এটা নর্মাল রিলেশনশিপও হতে পারে, এটা তোমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সদের জন্যও হতে পারে। যার যেরকম রিলেশনশিপ তারা সেরমভাবে ধরে নাও। তো চলো শুরু করি। প্রথমেই একটু দেখে নেব তোমাদের সম্পর্কের এই মুহূর্তের কি পরিস্থিতি। ঠিক আছে, তোমাদের সম্পর্কের এই মুহূর্তের কি পরিস্থিতি সেটা একটু দেখে নেব এবং তারপরে দেখব যে থার্ড পার্টি রিমুভ হবে কি হবে না। ওকে, তোমাদের সম্পর্কের, আমার যারা ভিউয়ার্স তাদের সম্পর্কের এই মুহূর্তের কি পরিস্থিতি, লেটস সি। ওকে, ওকে, কি কি কার্ড এসেছে বলে দেই। 10 of swords, 4 of cups, 8 of cups and ace of wands। অবশ্যই তোমরা সেপারেশনে আছো, বেশিরভাগ যারা আমাকে দেখছো, এবং ব্রেকআপ সিচুয়েশান বলো, সেপারেশন বলো, লেস কন্ট্যাক্ট বলো, নো কন্ট্যাক্টস বলো, এরকম সিচুয়েশানেই যারা আছো তারা আমাকে দেখছো। অ্যান্ড ইট ইজ ভেরি অবভিয়াস, যারা ট্যারো দেখো তারা এরকম সিচুয়েশান দিয়ে যাও বলেই তোমরা ট্যারো দেখো, নাহলে যাদের রিলেশনশিপ খুব হ্যাপি রিলেশনশিপ তারা কেউ ট্যারো দেখবে না। ওকে, তো এখানে যেটা দেখা যাচ্ছে যে সাংঘাতিক রকম তোমাদের এই রিলেশনশিপে কিন্তু স্ট্রেস চলছে এবং তুমি বা তোমার পার্টনারের মধ্যে কেউ একটা ভাবছো যে তুমি মানে তোমাদের মধ্যে কেউ একজন বিট্রেয়াল একটা ফিলিং তোমাদের মধ্যে আছে। ওকে, এবং তোমরা সম্পূর্ণ মানে কি বলবো, সম্পূর্ণ সব ভাবনা চিন্তা এই রিলেশনশিপটাকে নিয়ে ছেড়ে দিয়েছো। কেননা তোমরা ভাবছো যে এই রিলেশনশিপের আর কিছু হওয়ার নেই, এটা দি এন্ড, ইটস আ পেনফুল এন্ড, এরকম একটা হয়ে গেছে। এখন তোমাদের এই রকম একটা মানে মানে একটা গুরুতর অবস্থা। ওকে, আর তোমাদের মধ্যে কেউ দুজন পার্টনারের মধ্যে কেউ একজনের এরম একটা সিচুয়েশন, একটা সবসময় তোমাদের একটা নেগেটিভ অ্যাটিটিউড কাজ করছে। ওকে, মেনলি ধরো তোমার লাইফে যেটা আছে সেটার দিকে তোমার নজর নেই, বা তোমার লাইফে ঈশ্বর সবসময় অপরচুনিটি পাঠান না, কিন্তু কখনো যখন তিনি অপরচুনিটিটা পাঠাচ্ছেন তুমি কিন্তু সেই অপরচুনিটিটাকে মিস করছো এবং তুমি সেই দিকে গুরুত্বই দিচ্ছ না। ওকে, হয়তো ভালোবাসা আসছে বাট তুমি সেই দিকে তাকাচ্ছই না। তুমি ওই দুঃখ, একটা নেগেটিভ অ্যাটিটিউড নিয়েই বসে আছো যে না আমার এই মানে আমার কিছু হওয়ার নেই, এই সম্পর্ক শেষ হয়ে গেছে এবং এর আর কিছু করার নেই, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে বসে আছো। এবং তোমাদের দুজনের মধ্যে কারোর তো এরকম একটা অ্যাটিটিউডও চলছে যে কখনো তুমি মনে করছো যে না এই রিলেশনশিপটা আমার জন্য দরকার, আবার কখনো মনে করছো যে না না বড় ঝামেলাঝাটি এই রিলেশনশিপে, তার থেকে বাবা দূরে থাকা ভালো, আই ডোন্ট ওয়ান্ট এনি রিলেশনশিপ, এইরকম একটা ভাবনা চিন্তা, মুভ অন করে যাওয়ার ভাবনা চিন্তা তোমাদের মধ্যে কেউ না কেউ তো করছো। ওকে, তো এই হচ্ছে তোমাদের বর্তমান পরিস্থিতি। কিন্তু এখানে
একটাই যে কার্ড, যেটা খুব পজিটিভ কার্ড এসেছে, দ্যাট ইজ এস অফ ওয়ান্স, যেটা কিনা বলে যে এই এত কিছুর মধ্যেও কিন্তু তোমাদের একে অপরের প্রতি একটা অ্যাট্রাকশান আছে। পার্টনার তোমার প্রতি ভীষণ রকমভাবে অ্যাট্রাক্টেড, এবং সে কিন্তু এই রিলেশনশিপটাকে ঠিক করার জন্য একটা স্ট্যান্ড নিতে চায়। ওকে, নিতে চায় না তা কিন্তু নয়, সে হয়তো এখন নিতে পারছে না, কিন্তু সম্পূর্ণ তোমাদের কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে নিউ বিগিনিংয়ের চান্সেস আছে। তো এটা হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি। এবার আমি যেটা দেখব যে তোমাদের সম্পর্ক থেকে থার্ড পার্টি কি রিমুভ হবে কি হবে না। তোমাদের সম্পর্ক থেকে থার্ড পার্টি কি রিমুভ হবে না হবে না। তোমাদের এই সম্পর্ক থেকে আমার যারা ভিউয়ার্স, তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কে যে থার্ড পার্টি আছে সে কি এই সম্পর্ক থেকে সরবে না সরবে না। চলো দেখি সে সরবে না সরবে না। লেটস সি কি কার্ড আসে। ওকে, ওয়াও, ওকে ওকে, তিনটে কার্ড অলরেডি আমি পেয়ে গেছি। ওকে, আই এম ভেরি হ্যাপি, কারণ বটম অফ দ্য ডেক এসেছে সিক্স অফ ওয়ান্ডস, এবং সিক্স অফ ওয়ান্ডস কিন্তু ভিক্টরির কার্ড, অর্থাৎ অবশ্যই থার্ড পার্টি সরবে, থার্ড পার্টি এই রিলেশনশিপ থেকে সরে যাবে, তোমাদের এই রিলেশনশিপে সাকসেস আসবে, এই রিলেশনশিপ একটা হ্যাপি রিলেশনশিপে পরিণত হবে, যেটা সিক্স অফ ওয়ান্স বলে ইটস আ সাকসেসের কার্ড। ওকে, এবং সবথেকে বড় কথা লাভার্সের কার্ড এসেছে, যে তোমরা কিন্তু বেসিক্যালি একে অপরকে, যেটা আমি তার আগেও এই যে সিচুয়েশান, তোমাদের কি সিচুয়েশান সেখানেও বললাম, এস অফ ওয়ান বলে যে ইউ পিপল আর অ্যাট্রাক্টেড টু ইচ আদার, এবং তোমাদের যে ফিলিংস সেটা কিন্তু মানে কি বলবো, মানে মিথ্যে নয়, তোমাদের একে অপরের প্রতি খুব ট্রু ফিলিংস আছে, এবং লাভার্সের কার্ড এসেছে এখানে। আর এর থেকে তো বলার কিছু নেই। এবং যেটা আমি দেখতে পাচ্ছি যে এই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে কিছু এক্সট্রা এফার্টের দরকার আছে, এবং পার্টনার কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ফোকাসড হয়েছে তার কেরিয়ারের দিকেও, এবং সে মানে যথেষ্ট কর্মঠ একজন ব্যক্তি, বা তোমরা দুজনে মিলেই কিন্তু এই যে সিচুয়েশন, এই যে থার্ড পার্টি, তার সাথে তোমরা মোকাবিলা করবে এবং তোমরা তোমাদের ডেস্টিনেশনে পৌঁছাবে। ওকে, চ্যারিয়েটের কার্ড এসেছে। চ্যারিয়েটের কার্ড এটাই বলে যে স্ট্রাগল আছে, কিন্তু স্ট্রাগল আছে বলে যে ভেঙে পড়তে হবে তার কোনো মানে নেই। স্ট্রাগল আছে, কিন্তু তোমাদের রিলেশনশিপের যে এন্ডটা সেটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। মানে স্ট্রাগল থাকলেও সেটাকে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, দুজনে মিলে মোকাবিলা করো এবং তোমরা সাকসেসফুল হবে, থার্ড পার্টি সরে যাবে। ওকে, এবং অনেকে এখানে যারা আমাকে দেখছো তারা কিন্তু লং টার্ম বলছি, লং ডিস্টেন্স রিলেশনশিপে তোমরা আছো, যেটা আমি দেখতে পাচ্ছি। ওকে, তো এই ছিল আজকের রিডিং। যদি রিডিং ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, এবং দেখো এটা কালেকটিভ রিডিং, তোমার সঙ্গে মিলুক না মিলুক, আমি আমার ভিউয়ার্সদেরকে সবসময় এই কথাটা বলি এবং বলে আসবো যে ক্লেম করো এনার্জিকে। ইফ ইট ইজ আ পজিটিভ এনার্জি, ক্লেম করো এবং সবসময় ইউনিভার্সকে থ্যাংক ইউ জানো, যে থ্যাংক ইউ ইউনিভার্স, এবং আই অ্যাম ক্লেমিং দিস পজিটিভ এনার্জি। ওকে, তো চলো সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।